শিরিকের আস্তানায় গিয়ে শাইখুল হাদিস সাহেব হিন্দু মহিলাদের নাচ দেখে। ধর্ম উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা আ.ফ.ম. খালিদ হোসাইন, উনাকে হিন্দুরা দিয়ে উপদেষ্টা বানাইছিল, বৌদ্ধরা বানাইছিল। ওনারে সকল ইসলামী ঘরানা আলেম ওলামারা নাম দিয়ে বলছে আমাদের ওলামাদের পক্ষ থেকে একজন আলেম থাকুক। এখন উনি গিয়া ওলামায়ে কেরামকে পুরস্কার দিছে। উনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দুর্গা পূজা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়া হিন্দু মহিলাদের ড্যান্স দেখছে। হ্যাঁ, খালি অন্যেরটা করবেন, নিজেরটা করবেন না। ভুল ভুল, আমি করলেও ভুল, বড় হুজুরে করলেও ভুল, ছোট হুজুরে করলেও ভুল, বড় হুজুরে করলেও ভুল। ভুলকে স্বীকৃতি দেওয়া যাবে না। আজকে যদি আ.প.ম. খালেদ সাহেবের নাম ধরে বলা না হয়, আগামী 5 বছর পরে বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ আমাদের টুটি ছেপে ধরে বলবে সারা জিন্দেগি আমাদের বিরোধিতা করছস, এখন তো তোকে হুজুরে গেছে, সেখানে তো কথা বলস নাই। ও নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এই জন্য আমরা সাবধান করে দিই, আমরা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে না, যারাই ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। গণতন্ত্র 100% কুফরি এবং শিরিকি মতবাদ, এই কথা উম্মতের সামনে বলে দেওয়া আমাদের জিম্মাদারি। কারণ আমরা নবীর ওয়ারিস, ওয়ালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর বানায়া পাঠায়, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ইয়া মুআয, হে মুআয, তোমাকে তো আমি গভর্নর বানায়া পাঠাইলাম, তুমি সেখানে গিয়ে মানুষের সমস্যার সমাধান করবা, ফয়সালা দিবা কোন দলিলের ভিত্তিতে? উনি বলছেন কোরআন দিয়ে। বলে মুআয, কোরআনে যদি না পাও তাহলে কি করবা? বলে সুন্নাহ দিয়ে। বলে যদি কোরআনেও না পাও, সুন্নাহও না পাও, তখন কি করবা? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছে, আনা আজতাহিদু বিরায়ি, তখন আমি কোরআন এবং হাদিসের সমন্বয় করে শানে নুজুল, হাদিসের শানে উরুদ, এগুলোকে মিলিয়ে আপনার শিখানো পদ্ধতিতে আল্লাহর দেওয়া সুন্নাহ, আল্লাহর দেওয়া বিধান, আপনার থেকে পাওয়া সুন্নাহ, দুইটাকে মিলিয়ে আজতাহিদু বিরায়ি, ইজতিহাদ করে মাসালা বের করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, ওই পাকে জাতের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি তার রসুলকে ইজতিহাদ করার যোগ্যতা দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে মুআয ইবনে জাবাল রসুলের পক্ষ থেকে রসুল হলেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার